This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অবাধে চলছে পুকুর ভরাট রাজারহাটে। স্থানীয় বাসিন্দারা তারা প্রতিবাদ করলে জুটছে হুমকি। প্রশাসনের অনুমতি নিয়েই পুকুর ভরাট হচ্ছে বলে দাবি অভিযুক্তদের। রাজারহাট থানা এলাকায় কিভাবে একের পর এক পুকুর ঝিল ভরাট হচ্ছে প্রশ্ন স্থানীয়দের। 7-8 মাস আগে এই ঝিল এইখানে মাটি ফেলা শুরু হয়েছিল, আমরা সেই রাতে আটকে দিই, তারপর বন্ধ ছিল। আমরা কদিন ধরেই খবর পাচ্ছিলাম যেটা বোঝানো হবে, এবং আমাদের ওই সামনে গেলেই দেখতে পাবেন ওখানে আমাদের ব্যানার লাগানো ছিল। এখন কারা করছে এটা তো বলতে পারছি না, যে বললো, এবং মালিক পক্ষ বলছে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, নাম বলছে না যে আমরা প্রমোটারকে দিয়ে দিয়েছি, ওনারা যা করার করছে। এটা বহুতল নির্মাণের জন্য এই অবস্থা করা হচ্ছে, যা করার করছে। এবং থানা বলছে যে হ্যাঁ আমাদের পারমিশন আছে, আমাদের প্রশাসন থেকে পারমিশন দেওয়া হয়েছে, আপনারা যদি বাধা দেন এই মাটি বোঝানোতে আপনাদের। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার, আপনারা আসার পরে কিন্তু একবার অ্যারেস্ট করছেন না আমাদেরকে। সারা পশ্চিমবাংলায় পুকুর, নালি, খাল, বিল তো ভরাট হয়ে গেল, নদী পর্যন্ত চুরি হয়ে গেল। এটা নতুন কিছু নাই, আর তো কিছু নাই। লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে, ওটাই লুট হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে। আলুতলা নিয়ে দুই পরিবারের সংঘর্ষে চলল গুলি। শূন্যে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ রাজগঞ্জে। সংঘর্ষে জখম বেশ কয়েকজন। ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পাথর ছোড়ার অভিযোগ থাকলেও গুলি চালানোর প্রমাণ নেই দাবি পুলিশের। অভিযুক্তদের থেকে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। পঞ্চায়েত অফিসে ঢিল ছোড়া দূরত্বে কালভার্ট বুঝিয়ে অবৈধ নির্মাণের অভিযোগ। শাসক দলের মদতেই কালভার্ট বুঝিয়ে ঘর তৈরির অভিযোগ সিপিএমের। জমাজল বেরোতে না পারলে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পঞ্চায়েত প্রধানের নির্দেশে বন্ধ নির্মাণ কাজ। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কাষ্টশালী বাজারপাড়া এলাকার ঘটনা। সরকারি হাসপাতালের ওয়ার্ড থেকে নিখোঁজ অসুস্থ রোগী। 12 দিন ধরে খোঁজ নেই রোগীর। কালনা থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের। মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ জমা, এখনো কোনো খোঁজ মেলেনি ওই রোগীর। গত 13ই মার্চ কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় রোগীকে। তারপর দিন থেকেই কোনো খোঁজ মেলেনি ওই রোগীর। ঘটনায় প্রশ্নে সরকারি হাসপাতালের নিরাপত্তা। টিভি9 বাংলার খবরের জের। গাইঘাটার BLLRO অফিসে জোড়া হলো বিদ্যুতের লাইন। বিদ্যুতের বিল বাকি থাকায় সংযোগ কেটে দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। খবর সম্প্রচার হতেই তৎপর হলো প্রশাসন। জোড়া হয় BLLRO অফিসের বিদ্যুৎ সংযোগ। আমডাঙ্গায় ফের জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা। জমিদাতাদের বাধার মুখে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর্থ মুভার আটকে রেখে বিক্ষোভ, অবরোধ। উড়ালা এলাকায় ব্যাপক উত্তেজনা। পুলিশের সঙ্গে জমিদাতাদের বচসা। জমির টাকা না পাওয়া পর্যন্ত কাজ হবে না, হুঁশিয়ারি জমিদাতাদের।